উবাই ভাবলো এই মোহাম্মদ আসার কারণে আমার রাজত্ব চলে গেছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে বিশ্বাস করতে পারে নাই, মানতে পারে নাই, আনুগত্য করতে পারে নাই, কিন্তু প্রকাশ দেখাইছে। নামাজ পড়তো 5 ওয়াক্ত, মুখে বলতো আমি মুমিন, 5 ওয়াক্ত নামাজ পড়তো। কার পিছনে? আমাদের নবীর পিছনে। এই আব্দুল্লাহ ইবনে উবাই ছিল টাটকা খাঁটি মুনাফিক, বিশ্বাসগত মুনাফিক। এই আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার মানে মৃত্যুর আগে ওসিয়ত করে গেছে, এই তোমাদের নবীরে বলে দিবা তার গায়ে যে জুব্বাটা আছে না, আমার কাফনটা যেন ওই জুব্বা দিয়ে দেয়। এ কথা বলছে কারে? তার আপন ছেলেরে, আর আপন ছেলে খাঁটি মুমিন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আপন ছেলে কি? খাঁটি মুমিন। আর সে হলো খাঁটি মুনাফিক। তো এখন ছেলে এসে বলছে আমার বাবা মারা গেছে, এ নবী সে ওসিয়াত করে গেছে আপনার জুব্বাটা যদি দিতেন তাহলে এই জুব্বা দিয়ে আমি তাকে দাফন দিতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল সহজ মানুষের মানুষ, কখনো বক্রতা বুঝতেন, ব্যবহার করতেন না। তিনি জানতেন লোকটা টাটকা মুনাফিক, এই পোশাক দিলে কিছুই হবে না, কিন্তু কেন দিয়েছেন? এই জন্য দিয়েছেন লোকটা যেহেতু মুখে দাবি করতো আমি মুমিন, সে যদি একটা দাবি করে তার দাবিটা আমি পূরণ না করি তাহলে বাকি মুমিনরা আমার ব্যাপারে আস্থাহীন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দাও। পোশাক খুলছে আর ওমর বলছে নবী তাকে পোশাক দিবেন না, জানাজাও আপনি পড়াবেন না, কঠোর ভাষায় ওমর নিষেধ করছে আমাদের নবীর। অত নবীর সামনে কথা বলার কেউ আছে? ওমরও জানতেন লোকটা টাটকা মুনাফিক, তার জন্য কেন জানাজা পড়াবে? আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছেন। এই আয়াত নাজিল করার আগে আমাদের নবী বলছেন শোনো, আরে লোকটা জুব্বা চাইছে, জুব্বাও দেবো, জানাজাও পড়াবো, এমনকি তার জন্য ক্ষমাও চাইবো, লাগলে 70 বার ক্ষমা চাইবো। তারা যদি আল্লাহ ক্ষমা করে দেয় আমার কোনো ক্ষতি নেই। দুনিয়াতে সে আমার ক্ষতি করছে কি? সে যদি মাপ পেয়ে যায় আমার কোনো দোষ কি? এত বড় উদার মনের মানুষ আমাদের নবী। তো যখন এই কথা তিনি বলেছেন না, তখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, এ মুমিন ভাইরা শোনেন, এখান থেকে একটা শিক্ষা আছে। ইস্তাগফির লাহুম, আপনি যদি মুনাফিকদের জন্য ক্ষমা চান, আওলা তাস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমা নাও চান, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, যদি মুনাফিকদের জন্য 70 বারও ক্ষমা চান, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করবেন না। তাহলে নেফাকি কত বড় ভয়ঙ্কর অপরাধ যে নবীও যদি ক্ষমা চায়, একবার না 70 বার ক্ষমা চাইলেও ক্ষমা করা হবে না। কি বুঝতে পারলেন নেফাকি কত বড় ভয়ঙ্কর? তো এরপরে বলছেন যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কেন? তারা আল্লাহকে অবিশ্বাস করেছে, নবীকে অবিশ্বাস করেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিক কওমকে কখনো এই হেদায়েত দান করেন না। প্রিয় ভাইরা, তাহলে বোঝা যাচ্ছে নেফাকি করাও একটা কুফর। সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ কুফরের কথা বলবো, যেই কুফরই তো আমরা অনেকে অহরহ লিপ্ত, এখানে অনেকে আছেন লিপ্ত। কি? কোনো মুমিন মুসলিম ভাইকে কাফির বলা, ইন্ডিকেট করে। যেমন আমি যদি খুতবায় বলি, ভাই যারা কবরকে সেজদা দেয়, পীরকে সেজদা দেয়, মাজারকে সেজদা দেয়, বিশ্বাস করে সেজদা দেওয়া যায়, তারা কাফের 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 কাফের। এর মধ্যে যদি আপনারা সবাই থাকেন আমার কোনো অপরাধ নেই, ঠিকই আপনারা কাফের। কিন্তু যদি আমি বলি এই মাসুম বিল্লাহ কাফের, ইন্ডিকেট করে, এভাবে বলা হারাম, বলা যাবে না। কেন? মাসুম বিল্লাহকে আমি সকালবেলা দেখছি একজন পীর সাহেবের সেজদা করতে, কিন্তু এই সকালবেলা দেখছি 10টার সময় একজন আলেমের সাথে সাক্ষাৎ হয়েছে, উনি বলছেন ভাই আপনার কাজটা করছেন না, এটা করা শিরকি আকবার, আপনার ইমান ধ্বংস হয়ে গেছে, আর কোনোদিন করবেন, তওবা করেন। উনি বললেন ভাই আমি তো জানা ছিল না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এখন আমি জুমার দিন যদি বলি মাসুম বিল্লাহ কাফের, এখন মাসুম বিল্লাহ কি কাফের আছে না মুমিন? মাঝখানে তওবা করছে না? করছে তো। এই জন্য ইন্ডিকেট করে কাউকে কাফের বলা যাবে না। এর নাম হলো তাকফীর, কুফর আর তাকফীর। তাকফীর করার ব্যাপারে প্রত্যেক মুমিনকে সাবধান থাকতে হবে। ধরেন আপনি যদি কাফের হন, আমি অজ্ঞতাবশত আপনাকে আমি মুমিন মনে করি, আমার ঈমান ধ্বংস হবে না। পয়েন্ট ভালো করে মনে রাখেন। আপনি যদি কাফের হন আর আমি যদি মনে করি আপনি মুমিন, আমার ঈমান ধ্বংস হবে না। কিন্তু আপনি যদি মুমিন হন
আর আমি যদি আপনাকে বলি কাফের, তাহলে আপনাকে যে কাফের বললাম না, দুইজনের একজন কাফের হবে, হয় আপনি না হয় আমি। কিন্তু আপনি তো কাফের না, ফিরে আসবে কার দিকে বলেন? আমার দিকে। সহিহ মুসলিম ও বুখারীর হাদিস, কঠোর একটা হাদিস। এই হাদিসের উপর আমরা অনেকেই খেয়াল করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুমিন যদি কোনো কাফিরকে বলে, কোনো মুমিন যদি কোনো মুমিনকে বলে, ইয়াকুলু ইমরিইম মুমিনিন, কোনো মুমিন যদি মুমিনকে বলে ইয়া কাফির, হে কাফির, মানে তুই কাফের, কাফের বলে ডাকে, কাফের বলে সম্বোধন করে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, এই কুফরের হুকুমটা দুইজনের একজনের উপর আসবে। যাকে বলেছে ইনকানামা কলা, যাকে বলেছে সে যদি কাফের হয় তো হয়েই গেল। ও ইল্লা রাজাআত আলাইহি, যদি সে কাফের না হয়, যে বলেছে সে কাফের হয়ে যাবে। এখন আপনি একটু খেয়াল করেন, আমিও মুমিন, আপনিও মুমিন। আপনাকে যদি বলি আপনি কাফের, আপনি তো কাফের না, এখন আমি কি হয়ে যাব বলেন? কাফের হয়ে যাব। তাহলে নিজের ঈমান রক্ষার্থে কোনো মুমিনকে তাকফির করা যাবে না। কিন্তু আমরা কি তাকফির করি না? করি তো। আমার মানহাজে বিপরীত হলে আপনি কাফের, আমার মাসলাকের বিপরীত হলে আপনি কাফের, আমি যে মাযহাব মানি মাযহাবের বিপরীত হলে আপনি কাফের, আমি যে তরিকায় আমল করি তরিকার বিপরীত হলে আপনি কাফের। এরকম কাফের বলে ইন্ডিকেট করার মতো মানুষ আমাদের সমাজে আছে না নাই? বলে কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান এরকম বলে সম্বোধন করে, আর বলে তোরা ইহুদিদের দালাল, তোরা খ্রিস্টানদের দালাল, তোরা বেঈমানের দালাল, তোরা তেল আবিবের দালাল, এরকম সম্বোধন করে, বলে না কি বলে না? জেনে রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত, আমি যদি কাফের না হই আপনি আমাকে কাফের বলেন, আমি যদি ইহুদির দালাল না হই আপনি যদি দালাল বলেন, আমি যদি খ্রিস্টানের দালাল না হই আপনি যদি আমাকে দালাল বলেন, তাহলে এই হুকুমটা আপনার দিকে ফিরে আসবে। এজন্য আপনাকে জানতে হবে যে আসলে আমরা যাদেরকে কাফের বলছি উনিও সত্যিকারের কাফের কিনা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাকে কাফের বলা যাবে না। আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে সাধারণ কোনো বিষয়কে নিয়ে, যেমন একটা উদাহরণ দিই, বেশি দূরে যাব না, একটা উদাহরণ, এই যে ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ চলছে, তাই না? যুদ্ধ চলছে, আমরা আহলুল হাদিস আলেমরা শুধু একটা পয়েন্ট বলেছি যে যুদ্ধ চলছে, কিন্তু হামাসের আগ বাড়িয়ে যুদ্ধটা বাঁধানো ঠিক হয় নাই। আগ বাড়িয়ে যে যুদ্ধটা বাঁধল, কারণ এই যখন আগ বাড়িয়ে হামাস হামলা করলো তখন ইহুদি মাত্র 7 জন লোক মারা গেছে। কয়জন? 7 জন লোক। আর পাল্টা যখন ইহুদিরা ফিলিস্তিনের উপর হামলা শুরু করলো তখন এখনো পর্যন্ত রিপোর্ট, মানে যারা প্রমাণিত নিহত তার সংখ্যা হলো 36,000। কয় হাজার ভাই? আমি শেষ করি, কয় হাজার? 36,000। তাহলে 7 জন লোকরে মাইরা আমি 36,000 লোক মরলাম। ক্ষতি কাদের হয়েছে ভাই? মুমিনদের বেশি হয়েছে না? মুমিনদের বেশি হয়েছে না? এই জন্য আগ বাড়িয়ে হামলা করা আমার তখনই উচিত হবে আপনি যখন হামলা করবেন আমি হামলা প্রোটেক্ট দিতে পারবো কিনা। এজন্য এখন এ কথা বলা মানে কি, আমি ইহুদির পক্ষে? নাউজুবিল্লাহ, ইহুদির পক্ষে কোনো মুমিন থাকতে পারে না, ইসরায়েলের পক্ষে কোনো মুমিন থাকতে পারে না। কেউ যদি ইসরায়েলের পক্ষে থাকে, কেউ যদি ইহুদির পক্ষে থাকে, টাটকা মুনাফিক, তার ঈমান থাকবে না। ভাই আমি একটা পয়েন্ট বলছি, এই কাজটা করা ঠিক হয় নাই, এটা কি আমি কাফেরদের পক্ষ নিলাম? নাউজুবিল্লাহ, আমার ঈমান যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কাফেরদের পক্ষ নিতে পারবো না। আমি আমার খুতবায় বলে এসেছি কাফেরদের পক্ষ নেওয়া হারাম। যুদ্ধের ক্ষেত্রে মুমিন আর মুসলিম যদি থাকে, মুসলমান মুমিনকে সমর্থন করা ফরজ, কাফেরদেরকে সমর্থন করা হারাম। যদি করেন আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। তাহলে এখন এই একটা পয়েন্টের কারণে যদি আপনি আমাকে ভুল বুঝে বলেন ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, বেঈমানের দালাল, এভাবে যদি ইন্ডিকেট করেন, বলেন, এভাবে বলাটা আমাদের জন্য মারাত্মক অপরাধ হবে। কারণ আমি যদি কাফেরদের দালাল না হই আপনি হয়ে যাবেন। আবার আপনাকে যদি বলি আপনি ইহুদির দালাল, আপনি যদি দালাল না হন তাহলে আমি দালাল হয়ে যাবে। এই জন্য কখনো আমরা কোনো মুমিনকে কাফের বলবো না। নিজেদের ঈমান রক্ষার্থে আমরা কখনো অপর মুমিনকে কাফের বলবো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন, বলে আমিন।
আর আজকের এই খুতবা আমরা যে কুফরি লিস্টটা জানলাম, শিরকের লিস্টটা জানলাম, এই কুফরি থেকে আমাদের সবাইকে হেফাজতে